আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে কথা বলবো ইমো ভয়েস ক্লাব নিয়ে। তো আজকের ভিডিওটিতে এ টু জেড থাকবে ভয়েস ক্লাব সম্পর্কে। তো তোমরা কিভাবে সেটি চালু করবে, ভয়েস ক্লাব রুম, এবং কিভাবে অন্য রুমে যাবে, এ টু জেড থাকবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও আর তোমার মূল্যবান একটি কমেন্ট করে দিও মন মতো। তো চলো শুরু করা যাক। তো আমি এখন আছি ভয়েস ক্লাবের একটি রুমের ভিতরে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এক এক করে সবগুলো প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো সবাইকে বলবো ভিডিওটা ধৈর্য সহকারে টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা এ টু জেড বুঝে যাবা। তো আমি এখানে একটা রুমের ভিতরে আছি অন্য। তো এখানে হোস্টিং হচ্ছে এই যে একজন রাহি, রনি। তো আমি যদি এখানে দেখো তাদের রুমে কিন্তু আমি জয়েন নেই, আমি কিন্তু একবারে নিচে আছি। যারা এখানে স্পিকার আছে, কলে আছে, তারাই কথা বলতে পারবে। আর যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে এই যে নিচে যারা দেখতে আছেন, এরা কিন্তু সবাই অডিয়েন্স। আর যারা স্পিকারে দেখেন মিউট হয়ে আছে, এদেরকে কিন্তু কলে নিয়েছে। আর এখন কিন্তু আমি চাইলে কিন্তু কলে যেতে পারবো না, কারণ তারা এখানে যে কলেজে যাওয়ার জন্য যে রিকোয়েস্টটা হাতের মতো লোগো, এটা অফ করে রাখছে। তারা চাইলে আমাকে কলে নিতে পারবে। তো এটাও দেখাবো যে কিভাবে কল নেওয়া থেকে আর কি অফ রাখে, এবং কিভাবে এটা পাবলিকলি রাখে, যে যে কেউ এখানে রিকোয়েস্ট করতে পারবে, সেটাও দেখাবো। তো এক এক করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে দেখাই, মনে করো তোমরা যে কোনো একটা কলে গেলা, বা যে কোনো একটা ভয়েস ক্লাবের রুমে গেলা। তো সেখান থেকে তোমরা ব্যাক করবে কিভাবে? তো এই যে ব্যাক করার জন্য এখানে দেখো লিভ নামে একটি অপশন আছে, এখানে লিভ করে নিবা, তারপর বের হয়ে যাবা। তো ইমোতে সচরাচর যে চারটা অপশন থাকে, কিন্তু এখানে যে আরেকটা অপশন অ্যাড হয়েছে দেখো মাঝখানে, এটা হচ্ছে ভয়েস ক্লাবের নতুন ফিউচার, নতুন প্ল্যাটফর্মের। তো এখানে দেখো যারা যারা এখানে রুম অন করছে, তাদের প্রত্যেকের কিন্তু একটা করে রুম দেখা যাচ্ছে। তো আমি এক্সাম্পল যে কোনো একটা রুমে, আরেকটা রুমে যাই। তো দেখো আমি এই যেটাতে যাচ্ছি। তো এটা দেখো এই যে হাতের উপরে কিন্তু একটা লাল দাগ ছিল আগেরটাতে। এখানে যদি আমি রিকোয়েস্ট করি, তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, সে চাইলে আমাকে কলে নিতে পারবে। তো আমি একটা রিকোয়েস্ট করছি, তো তার কাছে কিন্তু রিকোয়েস্ট গিয়েছে। তো সে চাইলে আমাকে কলে নিতে পারে, তার কাছে কিন্তু নোটিফিকেশনও জমা হয়েছে। তো আমি এখানে কলে যাব না, আমাকে নিল। তো আমি আবার এখান থেকে লিভ করে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের এক এক করে। তো এখন আমি দেখাবো আমরা নিজেরা কিভাবে রুম চালু করব ভয়েস ক্লাবে, ঠিক আছে? তো এই জন্য এই দেখেন, আমরা যখন এখান থেকে এখানে আসব, স্টার্টে রুম নামে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, প্রাইভেট, গ্রুপ এবং পাবলিক। তো আপনারা প্রাইভেটে অন করার দরকার নেই, আপনারা গ্রুপ আর পাবলিক এখান থেকে অন করবেন। তো অনেকের গ্রুপের অপশনটা নাও আসতে পারে। তো আপনারা যে শুধু ইমো যেটা আছে, যেটা অনেকে আপনারা সাদা ইমো বলেন, এটাকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, তাহলে আসবে। তো নেক্সটে সব ইমোর ভিতরে চলে আসবে, ইমো বেটা এবং ইমো। তো এখন আপাতত ইমোর ভিতরে গ্রুপ অপশনটা আসছে। তো যাদের আসেনি তারা ইমো যেটা সাদা ইমো বলে, এটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আর যারা ইমো বেটা চালান, তাদের কিন্তু এই দুইটা অপশন আসবে, গ্রুপের অপশনটা এখন আসবে না। তো কিছুদিনের ভিতরে সবগুলোর ভিতরে আপডেট আসবে। তো আমি আগে গ্রুপের রুমটা সেট করে দেখাচ্ছি। তো আপনারা একটা টপিক দিবেন, এই যে দেখেন এখানে দেখেন টপিক, অ্যাড এ টপিক। তো টপিক জিনিসটা কি? তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন, যারা এখানে ভয়েস ক্লাবগুলো চালু করছে, তো এখানে দেখেন প্রত্যেকটা নামে তাদের ভয়েস ক্লাবের উপর একটা নাম আছে, নেম। সেটা হচ্ছে এ দিয়েছে আসুন আড্ডা দেই, তারপরে কই গো তুমি বাবুর বাপ, এক একটা নাম আর কি। তো আমরা সচরাচর যেই নামগুলো ব্যবহার করি, এগুলার টপিক হিসাবে ব্যবহার করতে পারেন। তো টপিক হতে পারে আপনার ইসলামী সঙ্গীত, হতে পারে গান, কবিতা, গজল, কোরআন তেলাওয়াত, আপনার মনের মতো যেটা দিতে চান। তো যে কোনো একটা টপিক আপনারা দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা টপিক এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর একটি টপিক দিবেন, তো আপনারা যে ধরনের টপিক দিতে চান। তো দুই পাশে আপনারা স্টিকার দিয়ে দিবেন, তাহলে টপিকটা আরও সুন্দর হবে। তারপর আপনারা টিকে দিয়ে দিবেন। টিক দেওয়ার পর আপনারা চাইলে পাবলিক থেকে অন করতে পারবেন এবং গ্রুপ থেকে অন করতে পারবেন। তো গ্রুপ থেকে কিভাবে অন করবেন সেটা আমি আগে দেখাই। তো সেম প্রসেস দোনোটা। তো গ্রুপ থেকে
গ্রুপের এখানে লোগোতে ক্লিক করার পরে যে চয়েসে গ্রুপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো গ্রুপে জয়েন আছেন অ্যাডমিন এবং অনার হিসাবে বিগ গ্রুপ সেগুলো এখানে শো করবে। তো আমি এক্সাম্পল আমার একটা গ্রুপ এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা এখানে যখন গ্রুপটার উপর টাচ করবেন আপনাদের দেখেন এখানে টিক হয়ে গেছে। টিক হয়ে যাওয়ার পরে নিচে দেখেন আবার টিক দেওয়া প্লাস ডান লেখা আছে। তো আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভয়েস ক্লাব রুমটা এটা অন হয়ে যাবে। আর আপনারা এখানে যদি অনলি ওপেন টু গ্রুপ মেম্বার দিতে চান তাই নিচেটা দিবেন। তো আপনারা এটা দিবেন না, গ্রুপের মেম্বার আসবে প্লাস হচ্ছে আপনাদের অনলাইন থেকে লোক আসে। তো আপনার উপরটা ঠিক থাকবে, উপরটাই রেখে দিয়ে ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাও যেহেতু ওই গ্রুপের লোক কম এই জন্য আসলে আমি দেখাতে পারতেছি না লোকজন এনে। তো আমি আরেকটা গ্রুপ ছিল তো ওই জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ওই গ্রুপটা সিলেক্ট করি না, তাহলে বেশি লোকজন এসে পড়তো। তার ছোট একটা গ্রুপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখাচ্ছি আপনারা কিভাবে গ্রুপ থেকে ভয়েস ক্লাবের রুমটা পরিচালনা করবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কথা বলতেছি, মাইক কিন্তু চলছে। যদি আপনারা মিউট থাকতে চান মিউট এখানে ক্লিক করবেন, মিউট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা হোস্ট নেন, আপনারা হোস্টিং নেন টাকা ইনকাম করার জন্য, তারা কিন্তু মাইক মিউট করা চলবে না, তাদের মাইক কিন্তু 40 মিনিট পর্যন্ত চালুই থাকতে হবে, ঠিক আছে। মিউট করা দেখাচ্ছি, নিজের আইডি নিজে কিভাবে মিউট করবেন, ঠিক আছে। মিউট এখানে দিলে মাইকটা অফ হয়ে যাবে। তো এখন দেখাবো আপনি অন্যদেরকে কিভাবে এখানে শেয়ার করবেন, ঠিক আছে। এখন তো আপনার অনলাইন থেকে লোক আসবে এবং হচ্ছে গ্রুপ থেকে লোক আসবে, কিন্তু আমাদের গ্রুপের লোক কম। তো এখানে লোক আসার একটা নিয়ম আছে, ঠিক আছে। যদি আপনাদের গ্রুপে আপনাদের ভয়েস ক্লাবে যদি 3 জনের উপরে লোক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্লাবটা রুমটা সেটা অনলাইনে রিকমেন্ডে যায়, সেখান থেকে কিন্তু অনেক লোক আসে, ঠিক আছে। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, প্রথম হচ্ছে আপনাদের এই যে এটা শেয়ার করতে হবে বেশি মানুষের কাছে, আপনার ফ্রেন্ড যারা আছে পার্সোনালে সবার কাছে শেয়ার করলে যখন লোক বেশি থাকবে তখন কিন্তু আস্তে আস্তে এটা রেকমেন্ডে চলে যাবে আর অনলাইন থেকে লোক আসা শুরু করবে। তো আপনারা যাদেরকে দিতে চান আপনি ক্লিক করেন, তীরের উপরে দেখেন তাদের কাছে কিন্তু এটা চলে যাচ্ছে, লাস্টে ডান দিলে আপনাকে এখানে নিয়ে আসতেছে। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা শেয়ার করব। তো বুঝতে পারছেন আবার এখান থেকেও শেয়ার করা যায় অন্য অন্য প্ল্যাটফর্মে যদি শেয়ার করতে চান। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। তো আরেকটা জিনিস হচ্ছে যদি আপনারা রুমটা অনেকে আছে সরাসরি এখানে এসে জয়েন হয়ে যায় বা আপনাদেরকে কলে আসার জন্য রিকোয়েস্ট করে, তো সেটা যদি আপনারা বন্ধ করতে চান দুইভাবে 3টা অপশন আছে আমি দেখা দিচ্ছি। সেজন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে আছে না এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আছে ওপেন টু এভরিওয়ান, মানে সবাই এখানে এসে আপনাদের জয়েন হয়ে যেতে পারবে কলে এবং হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর এটা যদি আপনি লিমিট করে দেন তো যারা আপনার ফলো বাই করে তারা স্পিকার আসতে পারবে, এবং আপনি যদি লিমিট করে দেন এই যে অফ করে দেন তখন কিন্তু সে এখান থেকে দেখবেন তার ওখানে একটা হাতের মতো চিহ্ন থাকবে, সে কিন্তু চাইলে এখান থেকে আপনাকে রিকোয়েস্ট দিতে পারবে না, ঠিক আছে। তো আপনাদের এটা মন মতো করে দেবেন। তো আমি এভরিওয়ান করে দিচ্ছি। আর একটা আইডি এখানে এনে দেখাই আরো কিছু ফিউচার। তো আমি ভিডিওটা স্কিপ করে আমার আরেকটা আইডি এনে এখানে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি আরেকটি আইডি এখানে এনেছি। তো এখানে কাজ হচ্ছে কি আমি এখন দেখাবো কিছু কিভাবে তোমরা মডারেটর দিবে এবং হচ্ছে অন্যান্য সেটিংগুলো করবা, কিভাবে রিমুভ করবা সবগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এক এক করে। তো আমি প্রথমে দেখাবো যে এই আইডিটাকে আমি যদি গ্রুপ থেকে চলে যাই, ভয়েস ক্লাব থেকে চলে যাই, তাহলে আমি একে মডারেটর দিয়ে রাখতে পারবো। আমার চলে যাওয়ার পরে সে চালু করতে পারবো। তো এখানে দেখো 3টা অপশন আছে। প্রথমে আছে মেক এ মডারেটর, আমি তাকে মডারেটর বানাইতে পারবো। এবং দ্বিতীয়টা আছে যদি মডারেটর বানিয়ে থাকি তাহলে এখান থেকে যে মুভ টু অডিয়েন্স, তো মডারেটর ডিসমিস করার এই অপশনটা। আর তৃতীয় যদি সে নিচে থাকে তাকে আমি হচ্ছে এখানে ইনভাইট করতে পারবো গ্রুপে, ঠিক আছে। আর যদি আমি তাকে রিমুভ করতে চাই তাহলে যে 3 ডট একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে এখানে তার প্রোফাইল ভিজিট করতে পারবো প্রথম 1 নম্বরটা। তারপর 2 নম্বরটা হচ্ছে আমি রিমুভ ফ্রম রুম, তাকে এই রুম থেকে রিমুভ করে দিতে পারবো। 3 নম্বরে আছে রিমুভ অ্যান্ড রিপোর্ট, তাকে যদি সে খারাপ কিছু করলে তাকে রিপোর্ট দিয়ে আমরা রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। এখন আমি আরো কিছু অপশন দেখাই। তো আমি যদি তাকে মডারেটর দিই, এক্সাম্পল মডারেটর দিলাম, তার এখানে কিন্তু তারার মতো একটা অপশন চলে আসে, সে মডারেটর হয়েছে। তো আমি যদি এখান থেকে লিভ নিয়ে চলে যাই, ঠিক আছে, সে কিন্তু এখানে হোস্টিং করতে পারবে, ঠিক আছে। তো আমরা যদি যারা টাকা ইনকাম করার জন্য এখানে রুমটা চালু করি তারা কিন্তু অনেক সমস্যায় চলে গেলে কিন্তু সেটা আরেকজনকে দিয়ে গেলে আপনার এটা কাউন্ট হতে পারে নাও হতে পারে। যদি আপনি 5 মিনিটের জন্য তাকে দিয়ে যান, সে বিশিষ্ট লোক হয় আপনাকে আবার মডারেটর দেয় বা এখানে কলে তোলে নেয়, তাহলে আপনার এটা যদি অটোমেটিক হয় মডারেটর সেক্ষেত্রে ইনকাম হতে পারে। তো আপনারা এটা দিবেন না। আপনারা যদি আপনাদের টার্গেটটা ফেল আপ হয়ে যায়, যে টার্গেটটা থাকে যারা ইনকামের জন্য হোস্টিং নেন,
তারা আপনারা এই যে এখান থেকে অফ করে দিবেন। আপনারা এখান থেকে লিভ নেবেন না, লিভ নিলে কিন্তু পরবর্তী যে থাকবে তারা কিন্তু মডারেটর না হলেও সে কিন্তু অটোমেটিক মডারেটর হয়ে যাবে, আর সে কিন্তু হোস্টিংটা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে। তো আপনারা যদি টার্গেট ফেল আপ হয়ে যায়, আপনারা এই যে থ্রি ডট দেখেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে রুমটা অফ করে দিবেন, ঠিক আছে। আর যদি কাউকে নিচে নামাই দিতে চান বা হচ্ছে অডিয়েন্স থেকে ডিসমিস করতে চান, তাহলে আপনারা যে এখানে ক্লিক করবেন, দেখেন সেটা কিন্তু নিচে চলে গেছে। এখন যদি আপনি চান তাকে আবার কলে টানতে পারবেন, আর সেও এখান থেকে হাতের মতো একটা লোগো থাকবে, সে এখান থেকে ক্লিক করলে আপনার কাছে ইনভাইট হয়ে যাবে। আপনি চাইলে তাকে ইনভাইট করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন আমি তাকে আবার যদি চাই যে আমি কলে টানবো, তাহলে এখানে যদি টান দেই, দেখেন এখানে লেখা আছে ইনভাইট করলে তাকে সে কিন্তু এখানে চলে আসতে পারবো। যদি তার কাছে একটা রিকোয়েস্ট গেছে, সে যদি ক্লিক করে জয়েন্টে, সে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো দেখেন আমার আরেকটা আইডিতে দেখাচ্ছি জয়েন করে, এইভাবে দেখেন এখন কিন্তু তার মডারেটরটা নেই। তো আমি একটা অফ করে দিই, এখন অন্যদের গ্রুপে যাই কিছু অপশন দেখাই দিচ্ছি আপনাদের বোঝার জন্য, ঠিক আছে। তো আমি অফ করে দিচ্ছি এখানে ক্লিক করে, তো আপনারা এইভাবে অফ করবেন। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, তো এতক্ষণ তো আরেকটা জিনিস দেখাই না, সেটা হচ্ছে পাবলিক থেকে কিভাবে অন করবেন। তো একই সেম প্রসেস, এখানে একটা টপিক দিয়ে দিবেন, তারপর আবার টিকে ক্লিক করে দিবেন। টার্গেটটা গ্রুপে ছিল, এখনটা আপনারা পাবলিক করে দিবেন। তারপর দেখেন এখানে লেটস বেগিন, এখানে ক্লিক করবেন, তো সেম প্রসেস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চালু হয়ে গেছে। আর যদি টপিক ছাড়া দেন, আপনাদের ভয়েস রুম চালু হবে ঠিকই, কিন্তু এই জায়গায় একটা সৌন্দর্য থাকবে না, ঠিক আছে। টপিক অবশ্যই দিতে হবে। তারপর আপনারা যদি লোক না থাকে এখান থেকে লিভ নিতে পারেন, তো আপনারা সরাসরি এখান থেকে অফ করে দিবেন। এখন হচ্ছে আমরা অন্যদের কিছু ভয়েস কলার যাবো রুমে। তো আমি উপরে দেখো সবচেয়ে টপিকে যেটা আছে, তো আপনাদের রুমটা পপুলার করার জন্য আপনাদের কি করতে হবে। তো আপনাদেরকে প্রথমে রুমটা চালু করার জন্য, সরি এখানে অনেক কথা শোনা যাচ্ছে, তো আমি একটু এখান থেকে একটু লিপ নিচ্ছি। তো আপনাদের রুমগুলো চালু করার জন্য প্রথমত কি করা লাগবে, প্রথমত আপনার রুম চালু করার পরে সবাইকে লিঙ্কটা শেয়ার করতে হবে, 3-4 জনের উপরে রাখতে হবে, তাহলে আপনার রুমটা আস্তে আস্তে রিকমেন্ডে যাবে, অনলাইন থেকে লোক জয়েন হবে। আর যদি 3 জনের কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রুপের লোক ভয়েস ক্লাবের লোক আসবে না, এবং হচ্ছে মেম্বার আসবে না, অডিয়েন্স আসবে না, আপনার রিকমেন্ডেড গ্রুপটা যাবে না, ঠিক আছে। তো এখানে দেখেন তাদের কিন্তু 200 জন আছে, সর্বমোট 224 জন তাদের রুমে আছে, এবং স্পিকারে আছে, কলে আছে আপনার 30 জন। তো দেখেন, তো তাদেরটা কিন্তু আরো বেশি রিকমেন্ডে যাবে। আপনার যদি 3 জন থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এখানে দেখেন আমরা কিভাবে কি করব। তো এখানে প্রথম আছে প্লাস চিহ্ন, আমরা চাইলে তার রুমটাও শেয়ার করতে পারবো। তো আমরা চাইলে যে কলের অপশন এইটা হ্যান্ড, ঠিক আছে, সে কিন্তু বন্ধ করে রাখছে, আমরা রিকোয়েস্ট করতে পারবো না। সে যদি এটা খোলা রাখতো, তাহলে কিন্তু এটা আমি তাকে রিকোয়েস্ট করতে পারতাম। তো লিভ নিয়ে আমরা যদি কারো গ্রুপে যাই বা কলে স্পিকারে যাই রুমে, তো আমরা লিভ নিব কিভাবে, যে এখান থেকে লিভ নিলে মানে বের হয়ে গেলাম, আবার পরবর্তীতে যেতে পারবো। তো সেটা কিভাবে বন্ধ করে রাখছে সেটা আপনাদেরকে আরেকবার দেখাই। সরি আমি কোনো টপিক দিয়ে আরেকটা টপিক না দিলেও চলবে, তো টপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি এক্সাম্পল। তো আবার চালু করলাম, যে কোনো একটা গ্রুপ থেকে চালু করবো, পাবলিক যে কোনো একটা চালু করলেই হবে। তারপরে যে এখান থেকে তারা জয়েন অপশনটা মানে কলের নেওয়ার অপশনটা বন্ধ করে রাখে, যাতে আপনারা রিকোয়েস্ট না দিতে পারেন। তো এটা কিভাবে করে সেটাই আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, এখানে যে আপনাদের একবার দেখাইলাম, এটা যদি অফ করে দেন, তাহলে কিন্তু কেউ এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবো না। একটু আগে দেখলেন আমি রিকোয়েস্ট দিতে পারি না। আর এটা যদি দেন, লিমিট করে দিতে পারবেন, যারা ফলোয়ার্স আছে তারা রিকোয়েস্ট করতে পারবে। আর এটা যদি দেন, আপনার এভরিওয়ান সবাই রিকোয়েস্ট করতে পারবে। তো আমি আরো কিছু অপশন দেখা দিচ্ছি, যে যেগুলা রিকোয়েস্ট করা যায় সেগুলা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমি ছোট একটা রুমে যাই, কারণ ওই জায়গায় মেম্বার বেশি, এই জন্য অফ করে রাখতে হয়। তো দেখো এটা কিন্তু এটা কিন্তু কোর্স নাই, আমি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখো তার কাছে কিন্তু এখন কিন্তু রেড সিঙ্গেল দেয় না। তো দেখো আমি রিকোয়েস্ট করছি, আমাকে কিন্তু কলে নেয়নি। তো নিলেও নিতে পারে, না নিলেও সমস্যা নেই, আমি তোমাদেরকে দেখানোর জন্য। তো তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে, সে যদি ওইখানে ইনভাইট ক্লিক করে আমি জয়েন দিতে পারবো। তো এইভাবে মূলত, তো যারা হোস্টিং নিতে চান, এখান থেকে টাকা ইনকাম করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, মুভি গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে অনেকেই টাকা ইনকাম করে। তো কিভাবে ইনকাম করতে পারবেন হোস্ট নিয়ে বিস্তারিত জানতে, যাদের হোস্ট প্রয়োজন তারা আমাদের গ্রুপটিতে জয়েন হবেন। আমাদের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের গ্রুপে জয়েন হবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।